হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 6-এর অঙ্ক করাবো। ক্লাস 6-এর আমরা কোষে দেখি 6-এর অঙ্কগুলো করাচ্ছিলাম। তো সেই কোষে দেখি 6-এর 15 পর্যন্ত অঙ্ক হয়ে গেছিলো। তো তারপরের থেকে মানে 16, 17, 18 এই 3টে অঙ্ক আজকে দেবো। তারপরে 19-এর অঙ্কগুলো পরের ক্লাসে দেবো। তো চলো শুরু করা যাক। আর আগের ক্লাসগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? দেখো 16 অঙ্কটা কী আছে। আজ আমার ঠাকুরমা অনেকটা কুলের আচার তৈরি করলেন। তিনি সেই আচারের 4/7 অংশ কাচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম। দেখো তাহলে প্রথমে কি বলেছে, মোট একটি আচার তৈরি করলেন, সেই আচারের 4/7 অংশ কাচের শিশিতে ভর্তি করে রাখলেন। আর বাকিটা দেখো এখানে কিন্তু একটা মোট আচার কত পরিমাণ সেটা আমাকে বলেনি, শুধু বলেছে 4/7 অংশ শিশিতে ভরে রাখলো। তাহলে যখনই এই অংশের অঙ্ক আসবে, যদি মোটের অংশ ধরতে হয় তাহলে সবসময় এক অংশ ধরে নিতে হয়, তাই তো? তাহলে প্রথমে কি করব, ধরি মোট আচারের পরিমাণ, আচারের পরিমাণ কত, এক অংশ। এইবার এই এক অংশের মধ্যে আমাকে শিশিতে কতটা ভরে রাখলো সেটা লিখতে হবে। শিশিতে আচার রাখলো কত বলেছে, 4/7 অংশ, 4/7 অংশ। এইবার বলেছে যে বাকিটা আমাদের 6 জনের মধ্যে ভাগ করে দিল। তার মানে আগে প্রথমে বাকি অংশ কতটা সেটা বার করে নিতে হবে। সুতরাং বাকি আচারের পরিমাণ, আচারের পরিমাণ কি হবে, মোট আমার এক অংশ, তার থেকে 4/7 বিয়োগ করব। সবসময় যোগ বিয়োগে ব্র্যাকেট দেবে, বাইরে এককটা লিখবে, অংশ, ঠিক আছে? আচ্ছা, এখানে এক মানে কি, একের কিছু নেই, মানে এক, তারপরে নিচে 7, তার মানে 1 আর 7 লসাগু করতে হয়, ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে সেই নিয়মই এখানে অ্যাপ্লাই হবে। 1 দিয়ে 7কে ভাগ করব, 7 হয়, 7 দিয়ে ওপরে গুণ করলে 7 হয়। এই ভগ্নাংশ যোগ বিয়োগটা আমি এরপরে আরেকটু ভালো মতো শেখাবো। এখন জাস্ট বুঝে নাও যে হরে দিয়ে লসাগু করতে হয়, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, যেটা আসবে সেটা দিয়ে ওপরটায় গুণ করতে হয়। -7 দিয়ে 7কে ভাগ করলে 1, অর্থাৎ 4, ঠিক আছে? মানে 7 × 7 আর ওপরে 4, এটা অংশ। কত আসছে বলো, 3/7 অংশ, ঠিক আছে? দেখো 7 ভাগের মধ্যে 4 ভাগ শিশিতে রাখলো, বাকি 3 ভাগ বাইরে রেখেছে। তাহলে এই বলেছে 3/7 অংশ 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কতজন পাবে, কত পরিমাণ করে পাবে। তার মানে কি লিখবো, বাকি আচার 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে আচার পাবে। পুরোটা লিখলাম। দেখো কত পরিমাণ আচার ভাগ করে দিচ্ছে, 3/7 অংশ। তাই 3/7 অংশকে কতজনের মধ্যে, 6 জনের মধ্যে, এটা অংশ। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, ভাগকে আমরা গুণ করে সবসময় কাটাকুটি করতে হয়, তাই 3/7 3/7ই থাকবে। ভাগটাকে যখনই গুণ করব পরের ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে 6কে 6/1, সেটা উল্টে গিয়ে 1/6 হয়ে যাবে। এবার কাটাকুটি করো, 3 দুগুণে 6, অর্থাৎ ওপরে চলে যাবে 1, নিচে চলে আসবে 14, অর্থাৎ 1/14 অংশ। তার মানে আচার পেল প্রত্যেকে 1/14 অংশ। আশা করি বোঝা গেছে। চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এবার 17 অঙ্কটা কী আছে। মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24×11/15 কিলোমিটার রাস্তা তৈরি করবেন। মানে 33 দিনে মোট এত কিলোমিটার রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিলোমিটার করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এইবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদের বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে সেটা হিসাব করি। আচ্ছা, অঙ্কটাকে বুঝে নিই। দেখো 33 দিন, মোট আমার সময় কত, 33 দিন। 33 দিনে আমার মোট কতটা রাস্তা তৈরি করতে হবে সেটা পুরো দিয়ে দিয়েছে, 24×11/15 কিলোমিটার। এইবার বলেছে যে তারা প্রতিদিন 11/15 কিলোমিটার করে, মানে প্রতিদিন, এটা প্রতিদিন 11/15 কিলোমিটার করে কতদিন রাস্তাটা তৈরি করলো, 25 দিন। তাহলে এটা হচ্ছে প্রতিদিন, মানে একদিনের অংশ, ঠিক আছে? 11/15, তার মানে আমি 25 দিনে মোট কতটা রাস্তা তৈরি হবে সেটা প্রথমে বার করতে হবে। একদিনে যদি 11/15 অংশ হয় তাহলে 25 দিনে, তাহলে 25 দিয়ে গুণ হবে,
তাই তো? তাহলে এত অংশ বা কিলোমিটার, তাই তো? হ্যাঁ, এটা অংশ না, এটা কিলোমিটার। 11/15 কিলোমিটার একদিনে করে, তাহলে 25 দিনে কি 25 দিয়ে গুণ হবে, তাই এটা 25 দিনের মোট কাজ। আচ্ছা, এইবার বলেছে বাকি কাজ শেষ করতে হলে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। দেখো এই জিনিসটা বোঝো, বলেছে বাকি কাজ, তাহলে আমার এইখানে বার করতে হবে যে কতটা কাজ সম্পূর্ণ হলো। বোঝা গেল? এটা কাটাকুটি করে পরে সেটা করবে, এটা এখন জাস্ট বুঝে নাও এটা কতটুকু কাজ হলো। সেটা এইটা 25 দিন, আমার কাজ করতে হবে 33 দিনে, তাহলে বাকি কতটা দিন পড়ে আছে বলো? 8 দিন। আচ্ছা, 8 দিন বাকি কাজটা পড়ে আছে। আচ্ছা, এইবার 8 দিনের মধ্যে আমার এই কাজটা হয়ে গেছে, তাহলে বাকি কাজ কতটা আছে সেটা বার করতে হবে। মোট কাজ করতে হবে এত পরিমাণ কাজ হয়ে গেছে, তাহলে বাকি কাজ মানে কি, এইটা থেকে এটা বিয়োগ করলে বাকি কাজ হয়ে যাবে, তাই তো? বাকি কাজের পরিমাণ মানে বাকি রাস্তাটার পরিমাণ। এই বাকি রাস্তাটা 8 দিনে করতে হবে, তাহলে আমাকে বার করতে বলেছে প্রতিদিন, তাহলে 8 দিনে করতে হবে এই পরিমাণ রাস্তা, 1 দিনে করতে হবে এই পরিমাণ রাস্তাটার সাথে 8 ভাগ হবে। বুঝতে পেরেছ? আবার একটু বলি, 33 দিনে মোট রাস্তা তৈরি করতে হবে এত কিলোমিটার, 25 দিন হয়ে গেছে, 25 দিনে মোট কাজ আমার এতটা হয়ে গেছে, তাহলে বাকি কাজ কি, মোট কাজের থেকে যেই কাজটা সেটা বিয়োগ করতে হবে, এইটা বার হলো। আচ্ছা, এই বাকি কাজটা কত দিনে করতে হবে? বাকি 25 দিন হয়ে গেছে, বাকি পড়ে রইলো 8 দিন, তাহলে 8 দিনে করতে হবে মোট এত অংশ মানে এত কিলোমিটার, একদিনে কত সেটা 8 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। বোঝা গেল? এইবার স্টেপ বাই স্টেপ আমরা অঙ্কটা করি, চলো। তাহলে এবার অঙ্কটা লিখে করতে হবে, ঠিক আছে? প্রথমে কি বলেছে দেখো, 33 দিনে, সেটা লেখো, 33 দিনে রাস্তা তৈরি, রাস্তা তৈরি করবেন। কত বলেছে? 24×11/15 কিলোমিটার। তাহলে এটাকে ভগ্নাংশে নিতে হবে। প্রথমে নিচে 15 সাথে 24 গুণ করে 11 যোগ করতে হবে, তাই তো? তাহলে সেটা করো, 15 দিয়ে গুণ করো, 4 15 60, হাতে 6, 15 দুগুণে 30 আর 6 36, 11 যোগ করলে কত হয়? 1, 6 আর 1 7, 3, 371/15 কিলোমিটার। বোঝা গেল? আচ্ছা, এইবার বলেছে প্রতিদিন 11/15 কিলোমিটার, তাহলে সেটা লেখো, প্রতিদিন 11/15 কিলোমিটার করে 25 দিনে রাস্তা তৈরি করলেন। দেখো কি হবে, প্রতিদিন 11/15 কিলোমিটার 25 দিন তৈরি করে, তার মানে 11/15 গুণ 25, ঠিক আছে? এবার এটা কাটাকুটি করো, 5 দিয়ে 3 5 15, 5 5 25, কত হচ্ছে? 5 11 55, 55/3 কিলোমিটার। দেখো এই রাস্তাটা হয়ে গেছে, 25 দিন আমার হয়ে গেছে, তাহলে বাকি সময় বার করো। বাকি সময় কত? 33 বিয়োগ 25 দিন, অর্থাৎ কত? 8 দিন। এবার বাকি রাস্তা বার করো। বাকি রাস্তা রইল কি হবে? মোট 371/15 এত কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে। রাস্তা হয়ে গেছে 55/3 কিলোমিটার। এবার এটা বিয়োগ করতে হবে, নিচে এর 15 এর 3, তাহলে 15 আর 3 লসাগু করতে হবে, কত হয়? যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি কী করে লসাগু করতে হয়। 3 দিয়ে 3 5 15, 3 1 3, তাই তো? আর যেটা বেরোলো সেগুলো সব গুণ করতে হয়, 3 আর 5 গুণ করলে 3 5 15, তাই 15 আর 3 লসাগু 15 আসলো। এই 15টা নিচে লিখতে হয়, তাই তো? এবার নিয়ম কি, যে হরগুলো আছে সেই হরগুলো দিয়ে লসাগুকে ভাগ করব। এর লসাগু, এর হর কত? 15, লসাগুও 15, 15 দিয়ে 15কে ভাগ করলে 1। এবার যেটা ভাগফল আসবে সেটা দিয়ে ওপরে মানে লবকে গুণ করব, তাই লব আছে 371, 371কে 1 দিয়ে গুণ করলে 371ই হয়। এবার 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে ওপরটাকে গুণ করব, করো 5 5 25, হাতে 2, 5 5 25 আর 2 27 কিলোমিটার। বিয়োগ করো, এবার নিচে 15 রইল, 6 5 11, হাতে 1, 8 বিয়োগ করলে 9, 3, মানে 96/15 কিলোমিটার। দেখো এবার বোঝো, বাকি আমার সময় পড়ে রইল 8 দিন,
এই 8 দিনে কতটা রাস্তা তৈরি করতে হবে? 96/15 কিলোমিটার। আমাকে বলেছে প্রতিদিন বাকি সময়ে বাকি কাজ করতে হলে প্রতিদিন কত পরিমাণ রাস্তা তৈরি করতে হবে। তাহলে 8 দিনে রাস্তা তৈরি করতে হবে এত কিলোমিটার, একদিনে কত সেটা বার করলেই হয়ে যাবে। ওপরের কিছুটা অংশ মুছে নিয়ে আমি করে দিচ্ছি। তাহলে এটাই লিখব, 8 দিনে রাস্তা তৈরি করতে হবে কত? 96/15 কিলোমিটার। এবার একদিনে বার করতে হবে, একদিনে রাস্তা তৈরি করতে হবে কি হবে? একদিনে কম পরিমাণ রাস্তা তৈরি করতে হবে, তাই সেটা ভাগ হবে 96/15 ভাগ 8, অর্থাৎ 96/15 গুণ 1/8। কেন 8কে আমরা লিখতে পারি 8/1, ভাগকে গুণ করলে পরের ভগ্নাংশ উল্টে যায়, অর্থাৎ 1/8। এবার কাটাকুটি করো, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 দিয়ে 3 3 9, 3 2 6, 8 দিয়ে কাটলে 4 8 32। এককটা লিখতে হবে, তার মানে কত পেলাম? 4/5 কিলোমিটার। এটাই তোমার অ্যান্সার। তাহলে এবার উত্তর যেটা বলেছে সেটা বার করে লিখতে হবে। ঠিক আছে, যে বাকি কাজ বা ঠিক সময়ে করতে হলে তাদেরকে প্রতিদিন 4/5 কিলোমিটার করে রাস্তা তৈরি করতে হবে। আশা করি বোঝা গেছে। চলো এবার পরের অঙ্কে চলে যাই। দেখো এবার 18 অঙ্কটা কি আছে? 5-এর সঙ্গে 3/7 যোগ করে যোগফলকে 4/2/3 দিয়ে গুণ করি। এবার এই গুণফলকে এত দিয়ে ভাগ করে ভাগফলটি এত থেকে বিয়োগ করি, বিয়োগফলটি কী পেলাম সেটা হিসাব করি। মানে একবারে তুমি যদি অঙ্কটা পড়ো মাথা পুরো গুলিয়ে যাবে, তাই স্টেপ বাই স্টেপ অঙ্ক করতে থাকো। ঠিক আছে, দেখো প্রথমে বলেছে 5-এর সঙ্গে 3/7 যোগ করি, তো যোগ করো। 5-এর সঙ্গে 3/7 যোগ, সেটা করো, 5 যোগ 3/7। আচ্ছা এইবার বলেছে যোগফলকে 4/2/3 দিয়ে গুণ করি। আচ্ছা আগে যোগটা করে নাও, কত হয়? নিচে 7, 5 7 35 যোগ 3 অর্থাৎ 38/7। ঠিক আছে, 38/7 মানে যোগের যা নিয়ম সেটা, নিচে 1 আছে, 1 সাথে লসগু করলাম, যেটা প্রসেস সেটাই করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার বলেছে যে এই যোগফলকে 4/2/3 দিয়ে গুণ করি, তাহলে সেটা লেখো, যোগফলকে 4/2/3 4/2/3 দিয়ে গুণ, সেটাই করো। 38/7 আছে, একে 4/2/3 দিয়ে গুণ, তাহলে কত হয়? 38/7 গুণ 3 4 12 13 14, 14/3 কাটাকুটি করো, 7 2 14, 3 দিয়ে 38কে কাটাকুটি যায় না, অর্থাৎ নিচে 3 রইল আর ওপরে 8 2 16, 3 2 6 7 মানে 76। ঠিক আছে, 76/3 আসলো। এইবার বলেছে গুণফলকে 4/4/9 দিয়ে ভাগ, তাহলে একইভাবে লেখো, গুণফলকে 4/4/9 4/4/9 দিয়ে ভাগ, তাহলে সেটাই করো, 76/3 ভাগ 4/4/9, তাহলে কি হবে? 76/3ই থাকবে। আচ্ছা ভাগটাকে আমি সরাসরি গুণ করে দিলাম, তাহলে পরের ভগ্নাংশ উল্টে যাবে, নিচে 9 চলে যাবে ওপরে, আর 4 নং 36 আর 4 40, সেটা চলে আসবে নিচে। ঠিক আছে, কাটাকুটি করো, 3 3 9, 2 দিয়ে কাটলে 20 2 40, আর 76কে 2 দিয়ে কাটলে কত হয়? 38, 38 2 76, আবার যাচ্ছে দেখো, 10 2 20, 19 2 38, তার মানে কি পেলাম? নিচে পেলাম 10 আর ওপরে পেলাম 19 গুণ 3, মানে 3 নং 7 আর সাথে 2, 3 1 3 4 5, মানে 3 19 57, 57/10। তাহলে গুণফলকে 4/4/9 দিয়ে ভাগ করলাম, এটা বেরোলো। এইবার বলেছে ভাগফলটি 8/2/5 থেকে বিয়োগ করব। এইটা থেকে 8/2/5 বিয়োগ না, বলেছে যে ভাগফলটি 8/2/5 থেকে বিয়োগ, তো সেটাই লিখো, ভাগফলটি 8/2/5 থেকে বিয়োগ, অর্থাৎ 8/2/5 থেকে বিয়োগ করব 57/10। বোঝা গেল? আচ্ছা এবার এটাকে ভগ্নাংশ নাও, 5 8 40 আর 2 42, 42/5 বিয়োগ 57/10, কেমন? আচ্ছা তাহলে এখানে নিচে হর 5 আছে, এর হর 10 আছে, 5 আর 10-এর লসাগু 10ই হয়,
5 দিয়ে 10কে ভাগ করব 2 হয়, 2 দিয়ে ওপরটায় গুণ করলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মানে 84, বিয়োগ 10 দিয়ে 10কে ভাগ করলে 1 অর্থাৎ 57। তার মানে কত পেলাম, নিচে 10 আর উপরে 7 7 14, 6 7 8 মানে 2, অর্থাৎ কত হবে, 2 পূর্ণ 7/10, তাই তো। ভাগ করো 27কে, সেটা এখানে করছি, 10 দিয়ে 27কে ভাগ করলাম, 10 দুগুণে 20 বিয়োগ 7, সেটা চলে যাবে উপরে, 10 চলে আসবে নিচে, 2 পূর্ণ 7/10। বোঝা গেছে, সেটাই বলেছে বিয়োগ করি, ও বিয়োগফল কি পেলাম সেটা হিসাব করি। বিয়োগফল পেলাম এইটা, ঠিক আছে। এটা আমি লিখে লিখে করলাম, তুমি এটা একদম সরলভাবেও করতে পারো, ঠিক আছে। সেটাও আমি একটু টুকে দিচ্ছি, কেমন, কি বলেছে যে 5-এর সঙ্গে 3/7 যোগ করে, তাহলে 5-এর সঙ্গে 3/7 যোগ করে যোগফলকে 4 পূর্ণ 2/3 দিয়ে গুণ, যোগফলকে 4 পূর্ণ 2/3 দিয়ে গুণ। এইবার বলেছে এই গুণফলকে 4 পূর্ণ 4/9 দিয়ে ভাগ, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এই গুণফলকে 4 পূর্ণ 4/9 দিয়ে ভাগ। বলেছে ভাগফলটি 8 পূর্ণ 2/5 থেকে বিয়োগ, মানে এই যে টোটাল যে ভাগফল বেরোলো, এই ভাগফলটাকে কি করতে বলেছে, 8 পূর্ণ 2/5 থেকে বিয়োগ করতে বলেছে। বোঝা গেল, হয়ে গেল। এইবার এটা স্টেপ বাই স্টেপ যেভাবে লিখে লিখে করেছি, এই জিনিসটাই স্টেপ বাই স্টেপ এখানে করলেই অঙ্ক হয়ে যায়। প্রথমে যোগ করব, তারপরে গুণ করব, গুণফলকে এটা দিয়ে ভাগ করব, তারপরে এটা থেকে বিয়োগ করব, সেম জিনিস তোমার চলে আসবে, 2 পূর্ণ 7/10। আশা করি বোঝা গেছে। তাহলে ফ্রেন্ডস, আজকে 16, 17, 18 এই 3টে অঙ্কই থাক। এর পরের দিন যে 9 সরলগুলো আছে, এর পরের ক্লাসে আমি সবকটা অঙ্ক একবারে দিয়ে দেবো। তো পরের অঙ্কগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনে সেটা পেয়ে যাও। তো ফ্রেন্ডস, ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, একটু লাইক কমেন্ট করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।